জলবায়ু অর্থায়নের জন্য কয়েক ট্রিলিয়ন ডলার দাবি করেছে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো। এই দাবির সাথে একমত বাংলাদেশ। তবে এই বিষয়ে অর্থ ছাড় হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান এমনই। আজারবাইজান থেকে আরও জানাচ্ছেন আশিকিন প্রিন্স। নতুন জলবায়ু অর্থায়নের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। এই সম্মেলনে অর্থায়নের নতুন একটি লক্ষ্য নির্ধারণ করতে সমবেত হয়েছেন উন্নত, উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশের নেতারা। চীন সহ উন্নয়নশীল দেশের জোটের দাবি, প্রতি বছর উন্নত দেশগুলোকে দিতে হবে 1.3 ট্রিলিয়ন ডলার, আর 2030 সালের মধ্যে 1 ট্রিলিয়ন ডলার দাবি করেছে স্বল্পোন্নত দেশগুলো। এবারে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে আলোচনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। তিনি জানান, অর্থায়নের এমন দাবিকে সমর্থন করে বাংলাদেশ, তবে এই অর্থ ছাড়া অবশ্যই হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। যে টাকাটা অলরেডি আগে ছিল অন্য খাতে, ওটাকে একটু করে চেঞ্জ করে এটাকে গ্রিন বানিয়ে এটার সাথে যুক্ত করে দিল। তাতে করে হয় কি যে এটাকে অ্যাডিশনাল অ্যামাউন্ট বলাটা ঠিক না। আমাদের সাথে অন্যরা বলছে যে এই ডেফিনিশনটাকে যত টাইট করা যায়, যাতে করে যখন গ্রিন ফাইন্যান্স বলে এটা আসলে নতুন টাকা হতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণ কমাতে হবে উন্নত দেশগুলোকে। একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রযুক্তির সহায়তা গ্রহণের উপর জোর দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ওখানে হলো যে টেকনোলজি ট্রান্সফার যত করা যেতে পারে, উইল বি ভেরি হ্যাপি টু রিসিভ ইট। আমাদের জন্য মিটিগেশন ইম্পর্টেন্ট। সবারকে যদি ওরা ডিকার্বনাইজ করতে পারে, মিটিগেশন করতে পারে, তাহলে এটাতে ওদের একটা অ্যাডভান্টেজ হবে। দ্যাট ট্রেড অ্যাডভান্টেজ ইজ ইম্পর্টেন্ট টু আস। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বার্ষিক ক্ষতি হচ্ছে 12 বিলিয়ন মার্কিন ডলার। জলবায়ু অর্থায়নের প্রক্রিয়া নিয়ে এখনো একমত হতে পারেননি বিশ্ব নেতারা। এরই মধ্যে জলবায়ু অর্থায়নের দুটি খসড়া প্রত্যাখ্যাত হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা তাদের প্রতিনিধিকে প্রত্যাহার করে নিয়েছে এই সম্মেলন থেকে। এমন বাস্তবতায় এখনো চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। আজারবাইজানের বাকু থেকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24।